মর্নিং। মর্নিং। আবার ঘুম পারবেন? বালিশ এনে দেবো? শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা কিন্তু আমি সকাল 6:30 থেকে শুরু করেছি। আর বাবু কিন্তু এত সকালেই স্নান সেরে দোকানে চলে যায়। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই এত সকালেই ঘুম থেকে ওঠে আর যে যার কাজে লেগে পড়ে। ছোটো মা সকাল সকাল উঠেই নেট সেলাই করে নিচ্ছিল আর আমি ঘুরে ঘুরে এদিক ওদিক একটু দেখছিলাম। সকাল সকাল আমাদের সাথে সাথে মাছেরাও উঠে পড়ে। তারপরে আমি চলে গেলাম রান্নার জোগাড়ে। আজকে রান্না করেছিলাম টক ডাল আর মাছ ভুনা। আমি আরও একটি পদ রান্না করেছিলাম, বলতে ভুলে গেছি, ভেন্ডি ভাজি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সবার জন্য রান্না করার যে দায়িত্বটা, এটা যাদের ঘাড়ে নেই তারা কখনোই বুঝবে না। এত মানুষের রান্না যেহেতু আগে কখনো করিনি, তাই প্রথম করতে একটু কষ্টই হতো, অনেকটা ভয়ই পেয়ে যেতাম। কিন্তু এখন আর কষ্ট হয় না। রান্না সবসময় একরকম হয় না, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। কিন্তু এই নিয়ে আমার পরিবার কখনো আমাকে কোনো প্রেশার দেয়নি কিংবা কোনো কিছু বলেনি, বরং আমাকে আরও উৎসাহ দিয়েছে যাতে আমি পরবর্তীতে আরও ভালো করে রান্নাটা করতে পারি। সকালের জন্য কি রান্না করেছি সেটা তো আপনাদের বললামই। এখন আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম, কারণ বাড়িতে যেহেতু ধান এসছে, সারাদিন বাড়িতে অনেক কাজ থাকে, তাই দুপুরের জন্য আলাদা করে আর রান্না করব না। এজন্য একসাথে দুপুরে রান্নাটাও করে নিচ্ছিলাম। আর আমি যেহেতু মাছ ভুনা রান্না করছিলাম, আপনাদের দাদা তো আসবেই, তাই আমি বাটিতে করে তাকে এক টুকরো মাছ দিয়েছিলাম। সে কিন্তু মাছ খাচ্ছিল আর বলছিল যে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আমাকেও একটু দিয়েছিল, আমিও কিন্তু একটু মাছ খেয়েছিলাম। এরপরে মাছ খাওয়া শেষ করে আপনাদের দাদা কিন্তু আগের দিন আমি ড্রামে যে ধানগুলো রেখেছিলাম সেই ধানগুলোতে জল দিয়ে ভিজিয়ে দেবে। আর এবছর যেহেতু অনেক রোদ, তাই ধানগুলোকে একটু বেশি সময় নিয়ে ভেজাতে হবে, না হলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য সকাল এখন 10টার দিকে আপনাদের দাদা কিন্তু এই ধানগুলোকে ভিজিয়ে দিচ্ছিল। আর সারা রাত ভিজবে আর সকালবেলায় এই ধানগুলো সেদ্ধ করা হবে। পরম কাকা গাড়িতে করে ধান নিয়ে চলে এসেছিলো। আমাদের এখন যে ঘের থেকে ধান আনা হচ্ছে, এই ঘেরটা অনেকটা দূরে, এজন্য মাথায় করে ধান বাড়িতে নিয়ে আসা সম্ভব না। এজন্য গাড়িতে করে ধান নিয়ে আসা হচ্ছিল। তো ধান নিয়ে আসার পরে আপনাদের দাদা আর কাকা দুজনে মিলে কিন্তু গাড়ি থেকে ধান নামাচ্ছিল আর আমাকে একটু হাইও কিন্তু দিয়েছিল। ছোটো কাকিমা কিছু শুকনো মশলা নিয়ে এসেছিল। আপনাদের দাদা সেই মশলাগুলোকে গুঁড়ো করে দিচ্ছিল। আর এই ছোটোটা যখনই ব্লেন্ডারটা চালানো হচ্ছিল ও হাসছিল। যে গরম পড়ে তাতে 2-3 বার স্নান করা লাগে দিনে। আমিও কিন্তু স্নান সেরে এসে দেখি আপনাদের দাদা ঘুমাচ্ছে। আর এত কাজের ভিতর কেউ ঘুমাবে, এটা কি মেনে নেওয়া যায় বলেন? আপনাদের দাদার যেহেতু ঘুম একটু বেশি, সেহেতু ওর ঘুম ভাঙাতে সবারই একটু কষ্ট হয়। বিকালবেলা কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ছোটো ময়নাদের বাড়িতে খেতে। তো আমরা কিন্তু সেখানে মাদুর পেতে সবাই গোল হয়ে বসেছিলাম খেতে। আর এভাবে গোল হয়ে বসে খাওয়ার যে কি মজা, সেটা গ্রামের মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে এসে গিয়েছিলাম মাছ ধরতে। আর দেখুন এই ছোট ছোট সুপারি গাছে কিন্তু ফুল এসেছে, অর্থাৎ সুপারি ধরবে। তারপরে আপনাদের দাদা জাল নিয়ে যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম। আর এদিক থেকে পায়েল আসছিল, তো আমি ওকে বলছিলাম পায়েল তুই যাবি কিনা। পায়েলও কিন্তু আমাদের সাথে এসেছিল। আর দেখুন এদিকে খড়ের গাদা দেওয়া হয়েছে। আগের দিন যে ধানগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু মলন হয়ে গেছে। সেই খড়গুলোই এখানে সুন্দর করে রাখা হবে পালা দিয়ে সারা বছরের জন্য। নিজেদের বাড়ির বিষয়ে নিজে বলাটা আসলে কেমন একটা হয়ে যায়, কিন্তু তারপরেও বলছি আমাদের বাড়ির পরিবেশটা কিন্তু অসাধারণ। পান খাইছেন কেন? পান খাইছেন কেন? খাওয়ার জিনিস। পান কেন খাইছেন? আম্মু তো দেখাইছি ভালোবাসা বাড়াইছি। ভালোবাসা বাড়ে পান খাইছেন কেন? পান তো খাবো, পান তো খাওয়ার জিনিস। বাবুরে কই দেবো আজকে? আমি রাজি। আজকে বাবু দোকান দিয়ে আসুক। এদিক তাকান, আমার দিক তাকান। তাকাতে কইছি কিন্তু। না না, আগে তাকান। সারাদিন যেমন তেমন, বিকালবেলার দিকে কিন্তু গ্রামের হাওয়াটা অনেক ঠান্ডা থাকে, ঠিক যেমনটা সকালে থাকে।
এখনই কিন্তু আপনাদের দাদা জালটা ফেলবে, দেখা যাক আজকে কী মাছ ওঠে। কারণ জাল ফেলার পরে অনেকটা টেনশন কাজ করে যে আসলে মাছ উঠবে নাকি উঠবে না। অবশেষে কিন্তু দেখা গেল যে বেশ কয়েকটা মাছ উঠেছিল। তার ভিতর থেকে আমরা 2-3টা মাছ রেখেছিলাম, কারণ বাকি মাছগুলো অনেক ছোট বাচ্চা টাইপের ছিল। এরপরে কিন্তু আরও কয়েকবার জাল ফেলা হয়েছিল। অবশেষে আমরা মাছ ধরে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো সবাইকে টাটা।